গাজীপুরের ইমামকে হত্যা করা হয়েছে। আজকে বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে একজন ইমামকে পিটিয়ে হত্যা হবে এটা আমরা কখনো আশাও করি নাই, ঠিক কিনা বলেন? তাকে মিথ্যা অপবাদ দিয়ে, তাকে মিথ্যা অপবাদে সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে অত্যন্ত জঘন্যভাবে। তবে আফসোসের বিষয় হলো তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ থানায় দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো ইমামকে। আর ইমামকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এর জন্য বারবার পুলিশের কাছে থানায় যে মামলা দেওয়ার জন্য বারবার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বারবার সুপারিশ করা হচ্ছে, এখনো পর্যন্ত থানায় মামলাই নেওয়া হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা বৈষম্য নয়? জয় বলেন, বৈষম্য নয়? আমরা এটা তো এই জন্য তো দেশটা স্বাধীন করিনি। সম্মানিত হাজরিন, আজকে ভাবতে বড় অবাক লাগে, কোনো ড্রাইভারকে যদি আহত করা হয়, যদি হত্যা করা হয়, সমস্ত ড্রাইভার যে সমিতি রয়েছে, মালিক সমিতি, সবাই ঝাঁপিয়ে পড়ে। শ্রমিকদের উপর যদি আক্রমণ করা হয়, শ্রমিকরাও ঝাঁপিয়ে পড়ে, আছে না নাই? কিন্তু আজকে যে ইমামকে হত্যা করা হয়েছে, ইমামকে হত্যার প্রতিবাদে এই দেশের সামান্য কিছু ইমাম, সামান্য কিছু মুসলমান মাঠে নেমেছে, বাকি অধিকাংশ ইমামরাও এখনো তাদের মতটাও প্রকাশ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিসের ইসলামী আন্দোলন? আপনি আমি যে ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত দেশে কায়েম করে ফেলবো, সামান্য ইমাম হত্যার বিচারের জন্য আমরা মাঠে নামতে পারি নাই, একটু বিবৃতিও দিতে পারি নাই, থানায় যে কেসটা আপনার করার জন্য যেতে পারি নাই, তাহলে কিসের মাধ্যমে আপনার উপরে ভরসা করবো যে আপনি ইসলামী আন্দোলন বয়ে আনবেন? সম্মানিত হাজিরিন, সে যেই হোক, যেমনই হোক, মসজিদের ইমাম, ঠিক কিনা বলেন? মসজিদের ইমামের হত্যার প্রতিবাদে সকল ঘরানার আলেম ওলামা, সকল ঘরানার মুসলমান ভাইরা সকলকে এক হয়ে, কাতারবদ্ধ হয়ে আমরা যদি সবাই দাঁড়িয়ে ইমাম হত্যার বিচার দাবি করতাম, ইনশাল্লাহ এত সময় বিলম্ব হতো না। অবশ্যই যারা হত্যাকারী তাদেরকে শনাক্ত হয়ে যেত, ঠিক কিনা বলেন? এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা।